একবারে আড়াইবারের খেলা দেখো দুই বীজ প্রত্যয়ন এজেন্সির মূল দায়িত্ব মানসম্মত বীজ উৎপাদনে কারিগরি সহযোগিতা যেটি নিশ্চিত করা। বিশেষ করে আমরা আমাদের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা সেটি ব্যক্তি পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক আমরা চাইছি মানসম্মত বীজ উৎপাদনের জন্য। আমাদের প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান দিশা এই বিষয়ে এগিয়ে এসেছেন, আমরা তাদেরকে সহযোগিতা দিচ্ছি। এবছর তারা প্রথমবারের মতো বড় মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিডার সিড সংগ্রহ করে ভিত্তি বীজ উৎপাদন করছেন এবং এখানে মান নিয়ন্ত্রণে কাজ করছি আমরা জেলা বীজ প্রত্যয়ন অফিস। বীজ ব্যবসা নিঃসন্দেহে লাভজনক। ভোজ ধান এবং বীজের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। যেমন ভোজ যদি 1500 টাকা বিক্রি হয়, 1 কেজি বীজের দাম কিন্তু মিনিমাম 50 থেকে 60 টাকা, এর নিচে কিন্তু হওয়ার কথা না। কাজেই যদি বীজ প্রত্যয়ন এজেন্সির পরামর্শ মতো কেউ বীজ উৎপাদন করে, সেটি ধানের বীজ হোক গমের বীজ হোক, তারা অবশ্যই লাভবান হবে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় দিশা কর্তৃক এই মাঠে তামাক চাষ হতো আগে, সেখানে তামাকের পরিবর্তে আমরা এই বীজ ধান উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছি। ভালো বীজে ভালো ফসল, এই কথাটা যদি কৃষকদেরকে আমরা বোঝাতে পারি, তাহলে দিনের পর দিন এই ধানের উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের দেশের খাদ্যশস্যের চাহিদা পূরণ হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি যদি নিজে আবাদ করি, এর ভিতরে ভালো মন্দ আমি অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারি এবং বীজ ধানের দামও বেশি। যদি আমি নিজে করি তাহলে আমার বেশি দাম দ্বারা কিনা লাগলো না। 1 মণ ধান কিনলে 1500-2000 টাকা পাওয়া যায়, বীজ কিনতে গেলে 1 কেজি বীজের দাম 200-300 টাকা লাগে। তো সেটা যদি আমি নিজে তৈরি করতে পারি হলো। আর এই তৈরি করার পিছনে সবচেয়ে বড় বিষয় হলো এইটা যে আমাদেরকে দিশা সহায়তা করছে, বা দিশার যারা আমার সুপারভাইজার ভাইরা আছেন তারা সর্বক্ষণের জন্য এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। কখন কী দেওয়া সম্পূর্ণ এনারা বীজও দিয়েছেন, এনারা আমাদের সঙ্গে কীটনাশকের ব্যাপারটা খুবই দেখাশোনা করছে আর কি। এরপরও বীজ ধান আমরা এজন্য আবাদ করছি, বাজার থেকে অনেক চড়া মূল্যে আমাদের বীজ কিনতে হয়। ভবিষ্যতে যাতে আমাদের বীজ না কেনা লাগে, এই ধান থেকে আমরা নিজেরা বীজ উৎপাদন করে নিতে পারবো, আর অন্যান্য কৃষকদের মাঝে এই বীজ ছড়াই দিতে পারবো। তাতে এই জন্যই আমরা বীজ ধান আবাদ করার সিদ্ধান্ত নিয়েছি এবং করছি, অনেক লাভবান হয়েছে। এবার অনেক সুন্দর ফলন হয়েছে, আগামীতেও ভালো ফলন হবে আশা করা যাচ্ছে। আরও বীজ ধান বাড়াবো, এমনি অন্যান্য কৃষকরাও বীজ ধানের ওপর আগ্রহী। আলহামদুলিল্লাহ, আমরা দিশা সংস্থা থেকে B50 ধান পেয়েছি, ট্রেনিংও করা হয়েছে। ট্রেনিং করে আমি 1 একর ধান লাগাইছি। এবার বীজ ধান আবাদে আমি পাইছি, আলহামদুলিল্লাহ বাম্পার ফলন হয়েছে। এই ধান থেকে আমি বীজ উৎপাদন করব। এটা কৃষক হুরালি চাষার ধান, এটা বীজ রোপণ করা হবে। এই ধানটা ভালোই হয়েছে, আমরা দিন মজুর, আমরা ধান কাটতেছি। এই ধানটা আশা করা যায় ভালোই হবে, 20 মণ হারে ধানটা হবে।